স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা 5 মামলা বাতিলের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান বলেন, 2019 সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ডক্টর ইউনুসের বিরুদ্ধে সংশ্লিষ্ট শ্রম আদালতে 5টি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। 2010 সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা করা হয়। ডক্টর ইউনুসের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট 2011 এবং 2019 সালে মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে পৃথক রুল জারি করে। রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের 24 অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন বলে জানান তার আইনজীবী। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা নওগাঁয়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডা আর উত্তরের হিমেল বাতাসে কাবু এই অঞ্চলের মানুষ। ব্যাহত হচ্ছে মাঠের কাজও। সূর্যের দেখা মিললেও কমছে না শীত। কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীত বাড়ার সঙ্গে দেখা দিচ্ছে কাজের সংকটও। এতে বিপাকে পড়েছেন তারা। কোনো কাজ করব পারি না, ঘর থেকে বাইরে হইতে পারি না, উলাতে পারি না, কঠিন ঠান্ডা। এখানে খুব শীত, সেই জন্য আমরা খেল দিয়ে আগুন জ্বালাচ্ছি শীতকে বিদায় দেওয়ার জন্য। দর্শক, রাজধানীতে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা বিএনপির 3 অঙ্গ সংগঠনের। এ বিষয়ে আরও জানতে আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দর্শক, আমরা রাজধানীর ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠনের যে পদযাত্রা ছিল সেখানে যোগ দেওয়ার চেষ্টা করছিলাম। কিছু গোলযোগের কারণে আমরা পরে আবার রিপোর্টটিতে ফিরে আসবো। আমি চলে যাচ্ছি অন্যান্য সংবাদ প্রসঙ্গে। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলায় নিন্দা জানিয়ে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু বলেছেন, ভারত পাকিস্তানের চেয়েও বর্বরতার প্রমাণ দিয়েছে। স্বৈরাচার হাসিনা দিল্লিতে বসে যা বলছে ভারতের প্রধান মোদি সরকার তাই করছে। এর মাসুল ভারতকে একদিন দিতেই হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এশিয়ান টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ডাকসুর সাবেক এই নেতা। শাহিন আলমের ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলে নাম। একটা রিয়েলি সে যেটা মানে কি বলে যে আরএসের সদস্যরা সন্ত্রাসী, সেটা আবারও সে প্রমাণ করে দিল। এবং আমি বলবো এখান থেকে তাদের সরে যাওয়া উচিত। আর না হলে ইন্ডিয়ার এই মোদির জন্য, এই মোদি বিজেপির জন্য ইন্ডিয়াকে খেসারত দিতে হবে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারত সরকারের ইসকনের উগ্রবাদী কিছু সংখ্যক হিন্দু গোষ্ঠী ফুঁসে উঠেছে। তারা হামলা চালায় আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে, অবমাননা করে বাংলাদেশের পতাকা। চিন্ময় করে ইসকনের কেউ না, এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এবং সেরকম প্রেস কনফারেন্স করে আপনাদের আমাদের বলেছে, ইসকনের লোকরা বলেছে যে সে আমাদের কেউ না। চিন্ময় কি করেছে আপনি নিশ্চয়ই জানেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গিয়েও ইসকনের উপর ভর করে আবারও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মনে করেন বিএনপি। এবং ইসকনকে তারা লেলিয়ে দিয়েছে আওয়ামী লীগ সামনে রেখে। এবং ভারতকে আমরা জানতাম যে একটি গণতন্ত্র মানা দেশ। এই ভারত, আমি দেখি পাকিস্তান 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা মুক্তিযুদ্ধ, ভারতে পাকিস্তানের চেয়ে এরা বর্বর আমি মনে করি। আমার দৃষ্টিকোণ দেখে বলবেন কেন? আজকে ভারত একটা গণতন্ত্র মানা দেশ, এই দেশে কি কোনো শিক্ষিত লোক নয়? মোদির মতো একটা অশিক্ষিত লোক, একটা চাওয়ালা, সে একটা হাসিনাকে এখানে যা বলতেছে সে তাই সাম্প্রদায়িক। আজকে এটা কি সম্ভব? আজকে ভারতীয় একটা আগরতলা আমাদের হাইকমিশন, সেখানে আঘাত আনা,
দেশের মানুষ বিএনপির পাশে আছে। গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা যেহেতু দেশ ছেড়ে পালিয়েছে, সেহেতু আগামীর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যর কোনো বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা। জনগণ আমাদের পাশে, জনগণ যেটা চায়, জনগণের বাড়িতে কোনো কিছু করতে পারবে না ভাই। 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থান করে শেখ হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগকে এ দেশ থেকে মানুষ প্রত্যাখ্যান করেছে। জাতীয় ঐক্যতা অবশ্যই দরকার। বর্তমান দেশের হিন্দু সম্প্রদায়ের সব মানুষ নিরাপদে আছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পালানোর পর কোনো মন্দিরে হামলা হয়নি। ভারতের কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রটি দেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য। পাথর, পানি এবং পাহাড়ের অপূর্ব সমন্বয় সাদা পাথরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। প্রতিদিনই সেখানে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। কিন্তু প্রাকৃতিক এই নৈসর্গিক সৌন্দর্যের মাঝে রয়েছে নানান সমস্যার ছাপ। আজিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে, কিন্তু সাদা পাথরে যাওয়ার পথে চরম ভোগান্তির মুখে পড়তে হয় ভ্রমণ পিপাসুদের। শুকনো মৌসুমে সড়কের ধুলোবালির কারণে যাতায়াত হয়ে ওঠে কষ্টকর। এছাড়া পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত টয়লেটের অভাব এবং নারী ও শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা না থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। নিরাপত্তা ব্যবস্থাও পর্যটকদের মধ্যে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় দেখা যায় যে আপনার পাবলিক টয়লেট, তারপরে আপনার কিছু জায়গায় আছে আপনার একটু মানে এলোমেলো আর কি, মানে দোকানপাটগুলো এগুলো একটু সুসজ্জিতভাবে সরকারের একটু দৃষ্টিপাত করলে জিনিসটা তার পর্যটন কেন্দ্রগুলো আর একটু সুন্দর হবে আর কি। এখানে ম্যানেজমেন্টের আরেকটু হয়তো বা উন্নতি করার সুযোগ আছে আমার যতটুকু মনে হয়। এছাড়া পর্যটক অনেক বেশি, বাট এদেরকে সুষ্ঠুভাবে ম্যানেজ করলে আমার মনে হয় এখানে আরও পর্যটক আসবে। সাদা পাথর পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের একটি টহল টিম সক্রিয় রয়েছে। এছাড়া পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেখভাল করতে স্থানীয় প্রশাসনও কাজ করছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি। বিশেষ করে শুক্র এবং শনিবারে অনেক পর্যটকের সমাগম হয়। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে যদি আমরা পুলিশের একটা টিম বা একটা ক্যাম্প যদি আমরা আনতে পারি, তাহলে অনেকাংশে পর্যটকদের যেই অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। এ ব্যাপারে আমাদের ইতিমধ্যে কথা বলা আছে এবং আমরা আরও কথা বলবো, পত্র আলাপ করব। সিলেটের সাদা পাথর দেশের একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র, কিন্তু অব্যবস্থাপনা ও ভোগান্তির কারণে পর্যটকদের মুগ্ধতা অনেকাংশেই মলিন হয়ে যায়। সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে সাদা পাথর হয়ে উঠতে পারে দেশীয় পর্যটনের গর্ব। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কালিয়াকৈর উপজেলা শাখার কমিটি গঠন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাহেববাজার এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইব্রাহিমের সঞ্চালনায় কারি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি বিপি হেলাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উলামা দলের আহ্বায়ক মুস্তাফা কামাল খোকন, সদস্য সচিব খোকন বিশ্বাস সহ উলামা একরামগণ। মতবিনিময় সভায় শাহাবুদ্দিনকে উলামা দলের আহ্বায়ক এবং মামুনুর রশিদকে সদস্য সচিব করে 89 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে মিথ্যা, ভিত্তিহীন এবং অভিযোগের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে মানববন্ধন হয়েছে। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দুলাল হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ ওঠে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দুলাল হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ সহ আরও অনেকে। টাঙ্গাইলের মধুপুরগড়ে বাণিজ্যিকভাবে শীতকালীন সবজি চাষ শুরু করেছে কৃষকরা। মাঠে মাঠে কাটছে কৃষকদের ব্যস্ত সময়। বাহারি সবজির ফলন এবং ভালো দাম পাওয়ার আশায় স্বপ্নের জাল বুনছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
হাবিবুর রহমানের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। টাঙ্গাইলের মধুপুরে মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মূলা, শিম। সবুজ পাতার ফাঁকে ফাঁকে দুলছে বাহারি রঙিন সবজির ফুল আর সবজি। চোখ জুড়ানো এমন সবজি খেতে কাজ করছেন কৃষকরা। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। নারী পুরুষ সমানভাবে এগিয়ে যাচ্ছে বাণিজ্যিক চাষাবাদে। কেউ কেউ বাড়িতে মাচায় ও বস্তায় আলু, লাউ আবাদ করছেন। অনুকূল আবহাওয়া থাকলে ফলন ও দাম ভালো পাবে এমনটাই আশা কৃষকদের। এবছর শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপি, মূলা, আলু, পেঁয়াজ, রসুন আবাদ করছি। পাতাকপি তাহলে কাজ করি, আবার পালতুলের কায়খানা দিয়ে শাশুড়ি করি, নিরানি সব কিছু কাম আমরা করতেছি। এই বছর মানে আবাদ ফসলের মধ্যে মোটামুটি ভালোই আর কি, গাছের উৎপাদন ভালোই দেওয়া গেছে। নারীর হাত দিয়া আমরা নারীর সংসারে যে করি এরকম কৃষি কাজটা ওইরকম যত্ন করে আমরা কৃষি ফসলটা উৎপাদন করি। কৃষি বিভাগের পরামর্শ এই আনিস ভাই সবসময় আমাদের পাশে থাকে। উনি যে কোনো সমস্যা হলে আমাদের সেটা সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে। কৃষকদের পরামর্শের পাশাপাশি আগামীতে আরও বেশি উৎপাদনের লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। এই অঞ্চলের উৎপাদিত সবজি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এই অঞ্চলের কৃষকরা বাণিজ্যিকভাবে অধিক পরিমাণে সবজি উৎপাদন এবং রপ্তানি করে অর্থনৈতিকভাবে দ্রুতগতিতে লাভবান হচ্ছে। ফসলের রোগ এবং পোকা হলে আমরা সেটা দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করি। বাণিজ্যিক প্রসারের পাশাপাশি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে কৃষকরা লাভবান হবে। বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে দেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ায় সাইফুর রহমান মনিকে ফুটবলার্স অ্যাসোসিয়েশন অব বিকেএসপি ফ্যাবের পক্ষ থেকে সংবর্ধনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর অভিজাত একটি হোটেলে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্যাবের সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ ইমাদুল হক, সহ সভাপতি মাসুদ রানা, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুল ইসলাম সহ বাংলাদেশ ফুটবল অঙ্গনের পরিচিত মুখ এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কবৃন্দরা। আগামীতে সারা দেশে ফুটবল ফেডারেশন ও ফ্যাব যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন ফুটবলাররা। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গোবিন্দগঞ্জের চাঁদপাড়ায় প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বন্ধন ক্লাবের আয়োজনে চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ। কোচা শহর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন কোচা শহর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফয়জুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন সহ অন্যান্যরা। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। সিরিয়া থেকে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, দামেস্কের দখল নিল বিদ্রোহীরা, নতুন যুগের সূচনার ঘোষণা এইচটিএস গোষ্ঠী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা 5 মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এবং দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত, নওগাঁর বাদলগাছিতে তাপমাত্রার পারদ নামল 10.6 ডিগ্রিতে। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।